সেখানে এক্সরে মেশিনটাও ঠিক নেই, অ্যাম্বুলেন্সেরও অবস্থা খুব খারাপ। তো আমরা আশা করি ক্রমান্বয়ে এগুলো আমরা সমাধান করতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আর সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে আমি সকালবেলায় চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স যেটা সেটা ভিজিট করেছি এবং ডাক্তার, নার্স, ওনার স্টাফদের সাথে মত বিনিময় করেছি। ওটা ভিজিট শেষ করার পরে কালিকাপুরের এই স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা এখানে আসছি। প্রথম কথা হচ্ছে, আমি চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যাপারে কিছুটা হ্যাপি এবং আশাবাদী এই জন্যে যে সেখানে প্রায় ৩৫ জন ডাক্তারের পোস্টিং আছে এবং এর ভিতরে ৫ জন পোস্ট গ্রাজুয়েশন করার মতো ডাক্তার সেখানে আছে, যেটা আগে ভাবাই যেত না। বিশেষ করে গাইনি ডিপার্টমেন্টটা খুব চালু। সেখানে গত মাসেও ৮টা সিজার হয়েছে এবং ১০০রও বেশি নর্মাল ডেলিভারি হয়েছে। তো এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। কিন্তু সার্ভিসটা আপ টু দি মার্ক নয়, কারণ সার্ভিস এনশিওর করার জন্য যে সমস্ত ইকুইপমেন্ট দরকার, লজিস্টিক দরকার, নার্সিং স্টাফ আরও বেশি হওয়া দরকার, সেগুলোর এখানে স্বল্পতা আছে। আর সিকিউরিটি, আবাসন, এসব ব্যাপার খুবই খারাপ অবস্থার ভিতরে আছে। তো আমরা আজকে এগুলো অ্যাসেস করেছি। ইনশাল্লাহ আমি ঢাকা গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সেখানে কথা বলবো। সেখানে এক্সরে মেশিনটাও ঠিক নেই, অ্যাম্বুলেন্সেরও অবস্থা খুব খারাপ। তো আমরা আশা করি ক্রমান্বয়ে এগুলো আমরা সমাধান করতে পারবো ইনশাল্লাহ। আর কালিকাপুর এই হসপিটাল তো সবচেয়ে পুরানো হসপিটাল চৌদ্দগ্রামের, এটা আপনারা কিছুটা শুনেছেন। এটা এতদিন অনেক বড় হসপিটাল হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যারা যখন দায়িত্ব ছিল তারা সেইভাবে উদ্যোগ তারা নেয়নি। আমি ২০০১ সালে যখন এমপি হয়েছিলাম তখন এটা বন্ধ ছিল। আমি তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ সাহেব সহ এখানে আসছিলাম এবং এরপরে আমরা সাময়িকভাবে এটা চালু করেছিলাম। কিন্তু আনফর্চুনেটলি এরপরে যারা দায়িত্ব ছিল এটা তারা ফলো করে নেই, এটা পরিপূর্ণভাবে এখন বন্ধ। আমি সেই জন্য এটা দেখতে আসছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, ঢাকা চিনি হাইওয়ের উপরে, এবং বিরাট এরিয়া নিয়ে এই হসপিটাল আছে, প্রায় ৪ একর জায়গা আছে। তো ইনশাল্লাহ আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা একটা স্পেশালাইজড হসপিটাল এটাকে করবো, যেটাকে আমরা ট্রমা সেন্টার বলছি। এর সাথে সাথে সাধারণ যে চিকিৎসাগুলো আছে সেটা এখানে চালু করার জন্য আমরা চেষ্টা করব। আপনারা দোয়া করেন, সহযোগিতা করেন। আমি এটা গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে ইনশাল্লাহ দেওয়ার, ঠিক আছে? তো ফি আমাইলা।